মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ পরম পূজ্য ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত মহাগ্রন্থে মধ্যখণ্ডে ত্রয়োবিংশ অধ্যায়ে সংকীর্তন বিজয় লীলা এই নদিয়ার বুকে যাতে সংকীর্তনে কোনোদিন বাধা না হয় এবং পাষণ্ডীগণকে উপযুক্ত শিক্ষাদান, যারা সংকীর্তনে বাধা সৃষ্টিকারী বা করবে তাদেরকে যথোপযুক্ত শিক্ষাদানের লীলাই হচ্ছে এই কাজী উদ্ধার লীলা প্রসঙ্গ। এই যুগের নাম তো কলিযুগ। যুগ সাধনা নিখিল শাস্ত্র বলছেন হরিনাম সংকীর্তন এই যুগের যুগধর্ম। কৃত যধ্যায়তে বিষ্ণুং ত্রেতায়াং যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎহরি কীর্তনাৎ। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পরিচর্যা, এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন যে ফল দান করে এ ফল কিন্তু যজ্ঞ ধ্যান আদি কেউ দিতে পারে না। যৎফলং নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ সংকীর্তকেই শবম। কলিযুগে সংকীর্তনের দ্বারা পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম ধন, সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তি জীবের পক্ষে অনায়াস সম্ভব। এটি মহাপ্রভুর মহাবদান্যতা। মহাপ্রভু যে অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ, করুণা করে কলির জীবকে দান করছেন এই হরিনাম সংকীর্তনের সঙ্গে সেই ব্রজ প্রেমকে একীভূত করে দান করা, দেওয়া। সেই লীলারই কিঞ্চিত স্ফূর্তিতে ব্যাসাবতার বলছেন, আজ মহাপ্রভু সর্বভক্তকে আজ্ঞা করেছেন সবাই কৃষ্ণ নাম উচ্চস্বরে গাও, প্রতিদিন নগরিয়াগণ তাই কৃষ্ণ গায়। একদিন দৈবে কাজী সেই পথে যায়, মৃদঙ্গ মন্দিরা শঙ্খ শুনিবারে পায়। দৈবে এই নবদ্বীপে এসেছেন কাজী, এবং চারিদিকে মৃদঙ্গ করতাল শ্রী খোলের যে অপূর্ব ধ্বনি কাজীর কর্ণে গিয়ে প্রবেশ করল। ঘরে ঘরে সংকীর্তনের উচ্চ রোল শুনে কাজী সাহেব মনে মনে ভাবলেন, বড্ড হিন্দুয়ানি বেড়ে গিয়েছে এই নবদ্বীপে। হরিনাম কোলাহল চতুর্দিকে মাত্র, শুনিয়া সঙ্গরে কাজী আপনার শাস্ত্র। কাজী বলে, ধর ধর আজি করো কার্য। এত বড় হিন্দুয়ানি, এত বড় স্পর্ধা, সাহস, আমাকে দেখেও মানুষ ভয় পাচ্ছে না। নিমাই পণ্ডিত এদেরকে কি এমন এই সংকীর্তনে দিয়েছে যে আমার মতো শাসনকর্তা কাজীকে পর্যন্ত ভয় পাচ্ছে না এরা? আজিবা কি করে তোর নিমাই আচার্য, এই ধত্ত দেখি সংকীর্তন করা, দেখি নিমাই আচার্য কি করে এদের। সবাই তো একটু ভয় পেয়ে গেলে। আথে ব্যথে পলাইল নগরিয়াগণ, মহাত্রাসে কেশ কেহ না করে বন্ধন। যাহারে পাইল কাজী মারিল তাহারে, হাতের নাগালে যাকে যাকে পেয়েছে তাকে প্রহার পর্যন্ত করেছে কাজী। আর ভাঙ্গিল মৃদঙ্গ অনাচার কইল দ্বারে। তোমাদের হিন্দুয়ানি খুব বেড়ে গিয়েছে। মৃদঙ্গটা হাতের নাগালে পেয়ে আর আছাড় দিয়ে ভাঙলেন। কাজী
একটু বোধহয় বাড়াবাড়ি করলে বেশি। কারণ সংকীর্তনবাদ এই নবদ্বীপে হওয়া উচিত নয়, বিশেষত মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে। স্বয়ং জগদীশ্বর পরম তত্ত্ব, পূর্ণ তত্ত্ব, তিনি এসেছেন কলির জীবকে এই সংকীর্তনের দ্বারে উদ্ধার করতে। কাজী সেই সংকীর্তনে তুমি আঘাত করলে। সংকীর্তনের আনন্দ, সংকীর্তন এবং মহাপ্রভু দুয়ে তো কোনো ভেদ নাই, যেই নাম সেই কৃষ্ণ। তাহলে সংকীর্তনের আনন্দ আরো বেশি বেড়ে যায় যদি মৃদঙ্গ বাজে। তাহলে মৃদঙ্গ যদি আনন্দ দিতে শক্তি ধরে, সে তো নিত্যানন্দ স্বরূপ। নিত্যানন্দ স্বরূপ এই মৃদঙ্গকে কেউ যদি আঘাত করে, মহাপ্রভু কি তাকে ক্ষমা করবেন? প্রভু বলছেন, আমার প্রতি যদি কেউ দেশ বিদ্বেষ করে তথাপি তার ক্ষমা আছে, কিন্তু আমার থেকে প্রিয় আমার নিত্যানন্দ অঙ্গে যদি কেউ প্রহার করে, আঘাত করে, আমি যে সইতে পারি না। মহাপ্রভু তিনি সর্বজ্ঞ, সবই জানেন। কাজী মৃদঙ্গ ভেঙে সবাইকে হুঁশিয়ারি করছেন। কাজী বলে, হিন্দু আনি হইল নদিয়া, করিমু ইহার শাস্তি নাগালি পাইয়া। একবার যদি নাগালে পাই, একবার যদি হাতের মুঠোতে এই যারা সংকীর্তন করছে তাদেরকে যদি ধরতে পারি, তাহলে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেব। নাগালি যদি পাই, ক্ষমা করি যাং আজি দৈবে হইল রাতি। অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আজ, তাই ক্ষমা করে যাচ্ছি। আর দিন লাগি পাইলেই লইব জাতি। আর দিন যদি কোনোদিন হাতের নাগালে পাই, তাহলে জাতি তার নিয়ে নেব। এই মতো প্রতিদিন দুষ্টগণ লইয়া নগর ভ্রময়ে কাজী কীর্তন চাহিয়া। কোথায় কে কীর্তন করছে? শাসনকর্তা যদি কোনো কিছু নিষেধ করে, সাধারণ জনসমাজ কিন্তু সাহস পায় না। কারণ তাহলে তো শাসনকর্তা শাস্তি দেবে, তার বিরুদ্ধে তো চলা যাবে না। নগরবাসী প্রত্যেকে একটু ভয়ে ভীত, কিন্তু মনের ভিতরে একটা উৎকণ্ঠা। এত আনন্দের যে সংকীর্তন, সেই সংকীর্তন ধ্বনি করতে পারছি না। মনটা যেন কিছুতেই ভরছে না, ভয়ে একটা ভীতি, যে কারণে নাম উচ্চারণ তারা স্বতঃস্ফূর্ত করতে পারছে না। স্ফূর্তিতে নাম কারোর উচ্চারিত হচ্ছে না। কেহ বলে হরিনাম লইব মনে মনে, হুড়াহুড়ি বলি আছে কেমন পুরাণে। আবার কিছু কিছু হিন্দু তারাও বলছে, কি দরকার ছিল এত হিন্দুয়ানি করা? নাম সেটা কি মনে মনে করলে হয় না? ভগবান তো সবার অন্তরের ভিতরে আছে, তাহলে অন্তরের অন্তর্যামী হয়ে তিনি তো সব সংবাদ জানবেন অন্তরে বসেই। তো মনে মনে যদি নাম করে তাহলেই তো হয়। এত ঢাক ঢোল পিটিয়ে সবাই নাকি কীর্তন করছে, পাষণ্ডী তারা তো হরিনাম এবং হরিভক্তকে সইতে বা সহ্য করতে পারে না। তারা তাই বলছেন, হুড়াহুড়ি বলি আছে কেমন পুরাণে। এত হুড়াহুড়ি করে নাম করতে কোনো শাস্ত্রে, কোনো পুরাণে বলা আছে? লঙ্ঘিলে বেদের বাক্য এই শাস্তি হয়, জাতি করিয়াও এগুলার নাহি ভয়। আরে জাতি নিয়ে নেবে কাজী, এতটুকু ভয় পর্যন্ত তাদের নাই। এরা এমন করে বেদের বাক্যকে লঙ্ঘন করছে, তার উপযুক্ত শাস্তি তো এদেরকে ভোগ করতেই হবে। যেন কত বেদ বিচার তারা জানে। শাস্ত্রের মর্মকথা যদি জানে, তার মুখে কি এই ভাষা আসে যে হরিনাম সংকীর্তন উচ্চস্বরে করা চলবে না, মনে মনে হরিনাম করো ভাই? এটা তো শাস্ত্রোক্ত বাণী বা ভাষা নয়। কিন্তু তারাই যেন মনে হচ্ছে বেদের যা কিছু মর্ম অনুভবী, এমনভাবে ভাষণ দিচ্ছেন। তো নিমাই পণ্ডিত যে করে অহংকারে, এই নবদ্বীপে আরেক উদয় হয়েছে নিমাই পণ্ডিত। এত অহংকার,
সকলকে প্রশ্রয় দিয়ে এই নিমাই পণ্ডিত তো যত সমাজটাকে নষ্ট করলো, যত নষ্টের গোড়া হচ্ছে এই নিমাই পণ্ডিত। অহংকারে পা পড়ে না মাটিতে, কিন্তু দেখবে এবার এই নিমাই পণ্ডিতের দম্ভটা চূর্ণ হবে ওই কাজীর দুয়ারে। কথা ঠিকই, কাজীর দুয়ারে এই দম্ভটা চূর্ণ হবে, তবে সেটা নিমাই পণ্ডিতের নাকি কাজীর, এটা তো ঈশ্বর ইচ্ছা। এই জগতে একটা প্রবাদ রয়েছে যে জীব কোটি বাঞ্ছা করে, যে যেমন মনে চায় সে সেরকম ভাবনা করে, এটা যদি আমার হয়, ওটা যদি আমি পাই। সকলের চাওয়া পাওয়া একরকম নয়, এক একজন এক এক রকমের বিষয়বস্তুকে কামনা করে, কিন্তু সব কি আর জীবনে সৌভাগ্যক্রমে মেলে? কারণ ঈশ্বর ইচ্ছা না হলে এ জগতে কোনো কিছুই পাওয়া যায় না। এমনকি একটা গাছের পাতা পর্যন্ত নড়বে না যদি ঈশ্বর ইচ্ছা না হয়। তাহলে ঈশ্বর ইচ্ছায় অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। স্বয়ং ঈশ্বর, জগদীশ্বর, প্রভু বিশ্বম্ভর। তাহলে সেই বিশ্বম্ভর ইচ্ছা যদি হয় এই নবদ্বীপে সংকীর্তন প্রচার হবে, এমনকি কাজীকে পর্যন্ত আমার অনুগামী করব, তাহলে তো ঈশ্বর করতেই পারে। কিন্তু মনে মনে ভাবছে যে যারা পাষণ্ড, যে কাজীর দুয়ারে নিমাই পণ্ডিতের সব দম্ভটা চূর্ণ হবে। দেখো একদিন নগরে নগরে যে বুলেন নিত্যানন্দ, দেখো তার কোন দিন বাহিরায় রঙ্গ। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। পরিচয় তো ঠিক করে দেয় না, বলেও না, বলে অবধূত। আচ্ছা, একটা সন্ন্যাসীর নির্দিষ্ট নিয়ম কানুন তো থাকবে, সে বলে অবধূত, আমার কোনো নিয়ম কানুন কিছুই নাকি নাই, সব বেরোবে একদিন। এই নিতাই এই নবদ্বীপে সে কি করছে না করছে, দেখো একদিন তার সব কাণ্ড কারখানা বেরোবে। কি দুর্ভাগ্য! স্বয়ং প্রকট লীলায় সর্বজীব যেখানে প্রভুর কৃপা পাচ্ছে, করুণা করতেই তিনি এসেছেন, করুণায় অবতীর্ণ কলৌ। অথচ সেই নবদ্বীপ ধামে বসে এই নবদ্বীপের ঈশ্বর স্বয়ং পূর্ণতত্ত্ব পরম তত্ত্ব ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহ, তাকে জানতে বা চিনতে পারছে না। এমন পরম দয়াল নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। আচ্ছা, যার চরণ ছায়ায় কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ায়, কিন্তু কই সেই নিত্যানন্দ চরণে অনুরাগ তো হলো না তাদের। দুর্ভাগ্যই তো তারা এই প্রকার বলছেন। আবার কি আমরা উচিত কথা বলি, মনে মনে নাম নেওয়ার কথা বলি, অত নেচে গেয়ে এত খোল কত্তাল পিটিয়ে কীর্তন করার কি দরকার? আমরা উচিত কথাটা বলি। এ কারণে ওরা আবার আমাদেরকে বলে কিনা পাষণ্ড। ভালো বুদ্ধি ওদের, ওরা নাকি ভক্ত আর আমরা নাকি সব পাষণ্ড। সত্যি কথা বললে এখন কলিকাল তো দেখছি এরকমই হয়। আসলেই পাষণ্ড নিজেকে কখনো পাষণ্ড ভাবতে পারে না। শুধু তাই নয়, মনে করে যে প্রকৃত এই জগতে যদি ধর্মের মর্ম কেউ বোঝে তো একমাত্র আমিই বুঝি। এটা পাষণ্ডীদের স্বাভাবিক অনুভূতি, যেমন আমার। কিন্তু দেখুন, যিনি ভক্ত হন তিনি মনে করেন যে আসলে জগতে তো চরম পাষণ্ডী আমি, আমার তো ভক্তির লেশমাত্র নাই। কথায় বলে নাকি ফলবতী গাছ আর গুণবন্ত জন সতত নাকি নম্র, এটা থাকে অনুক্ষণ। সবাই কিন্তু মাথা নত করে রাখে না বা থাকে না। উদ্ধত সকলের মস্তকটা উন্নতই থাকে, কিন্তু মাথাটা নিচু থাকে কাদের বলুন তো?
ফলবতী গাছ, যে গাছে খুব ফল হয়েছে, মাথাটা ধীরে ধীরে নুইয়ে যায়। আর গুণবন্ত জন সদা সর্বদা নম্র, মাথা তার সদা নিচু, সবাইকে শ্রদ্ধা করে, প্রণাম করে। আচ্ছা, এই জগতে একটা কীটকে কি আমার থেকে শ্রেষ্ঠ বলে আমরা মনে করতে পারি? একটা কীট আমার থেকে শ্রেষ্ঠ? দেখুন, তার দৃষ্টান্ত মহাপ্রভুর লীলাতেই রয়েছে। প্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন, শ্রীরঙ্গ ক্ষেত্রে এক ব্রাহ্মণ বসে আছেন। তো এই ব্রাহ্মণের সর্বাঙ্গে কুষ্ঠ। এখন লোকে দেখলে অনেকে দুধ দিয়ে পালিয়ে যায়, কারণ দেহের থেকে একটা দুর্গন্ধ বার হচ্ছে, পচে গিয়েছে শরীরটা। মহাপ্রভু কিন্তু সেই ব্রাহ্মণকে দীর্ঘ সময় লক্ষ্য করেছেন। অদ্ভুত সেই ব্রাহ্মণের ব্যবহার। কি করে? একটা গাছতলায় বসে ভগবানের নাম গাইছেন, মধুর স্বরে গাইছে। আর অঙ্গের থেকে যদি একটা কীট খসে পড়ে যায়, সেই কীটটাকে আবার তুলে রাখে পুনঃ সেই ঠাই যেখান থেকে পড়ে গিয়েছে, ওখানেই আবার রাখছে। প্রভু সেই ব্রাহ্মণকে একদিন জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, তুমি এরকম করো কেন? দেহকে কষ্ট দিচ্ছে তো এই কীটগুলি। একটা কীট যদি খসে পড়ে যায়, তো তাকে আবার তুলে তুমি রাখছো কেন পুনরায় সেখানে? ব্রাহ্মণ বললেন, আসলে আমি তো খুব অপবিত্র, মহাপাপী, এত পাপী। দেখো, পাপের চিহ্ন সর্বঙ্গে আমার গলিত কুষ্ঠ। এত পাপী, যম মহারাজ আমাকে তার সদনে নিতে চাইছে না। কিন্তু আমার পরম বন্ধু বা আমার পরম মিত্র এই কীটগুলি, আমাকে এরা পবিত্র করার কি সংকল্প নিয়েছে। আমার দেহটাকে এরা মাটি বানিয়ে খাঁটি করবে, পবিত্র করবে। অপবিত্র আমার দেহখানি। প্রভু মনে মনে ভাবলেন, আমি যে জগৎকে শিক্ষা দিলাম, তৃণাদপি শুনিচেন তররীব সহিষ্ণু না, অমানিনং মান দেন কীর্তনীয় সদাহরি। এই ব্রাহ্মণের চরিত্রে তো সেই সর্ব বৈশিষ্ট্যগুলি দেখছি। আনন্দে ব্রাহ্মণকে প্রভু জড়িয়ে ধরলেন। ব্রাহ্মণ বলছে, আমাকে ছুঁয়ো না, অপবিত্র দেহ, পাপের শরীর। দেখছেন সারা গায়ে আমার গলিত কুষ্ঠ। মহাপ্রভু তার কথাকে গ্রাহ্য করলেন না, কর্ণপাত করলেন না। জোর করেই ব্রাহ্মণকে আলিঙ্গন দিলেন। আর সেই ব্রাহ্মণ তৎক্ষণাৎ সেই মুহূর্তে একেবারে কন্দর্প সহ সম দেহ পেয়ে গেলেন। গলিত কুষ্ঠ আদি দূরে গেল। ব্রাহ্মণ কাঁদছে, প্রভু, আমার সর্বনাশ কেন করলি? প্রভু বলছেন, সর্বনাশ কোথায় করেছি? তোমার তো মঙ্গলই করেছি। দেখো, তোমার সারা শরীরে এত যন্ত্রণা, এত ব্যথা, এত কষ্ট, দেহটাকে ভালো করে দিলাম। বলে, না ঠাকুর, আগেই আছিলাম ভালো, অধম হইয়া। এবে অভিমান আমার জন্মিবে আসিয়া। এখন তো অভিমান হয়ে যাবে আমি শ্রেষ্ঠ, কিন্তু এতদিন আমার মনে হতো আমি তো সব থেকে নিকৃষ্ট, অধম, অপরাধী জন। তাই আগে আছিলাম ভালো, অধম হইয়া, এবে অভিমান জন্মিবে আসিয়া। প্রভু ভরসা দিয়ে বললেন, দেখো ব্রাহ্মণ, কভু তোমার না হবে অভিমান। নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃপা করেছি, তোমার কোনোদিন অভিমান হবে না। তুমি নিশ্চিন্ত মনে ভজন করো,
দেখুন, ভক্তি যার, সে মনে করে আমি জগতে সব থেকে অযোগ্য। মৎসম নাস্তি পাপাত্মা না পরাধি চ কঞ্চন, আমার মতো পাপী কোথাও নাই। যিনি ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারে সেই হরিদাস ঠাকুর রূপ সনাতন, তারা কি বলছেন? নিচকুলে জন্ম মোর নিন্দ কলেব, অসার কর্মে রত মুই অধম পামর। এমন নিঘৃণ্য মোরে কেবা কৃপা করে, একলা চৈতন্য বিনে এই জগৎ সংসারে কে আছে? এই জগৎ সংসারে যে কৃপা করবে, একমাত্র কৃপা গৌর নিত্যানন্দই করতে পারেন। তাহলে এ জগতে যার যত ভক্তি, তিনি মনে করেন তত আমি অযোগ্য। আর যিনি প্রকৃত অর্থে পাষণ্ড পামর, তিনি মনে করেন জগতে সব থেকে শ্রেষ্ঠ আমি। তাই যারা নিমাই পণ্ডিতের সমালোচনা করেছেন, মহাপ্রভুর ভক্তগণ এদের যারা সমালোচনা করেছেন, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবছেন। তাই তারা বলছেন যে দেখো, এতদিন কীর্তন কি কেউ করেনি, কিন্তু আজ দেখো সবাই এমনভাবে কীর্তন শুরু করেছে, মনে মনে করলে হয় না। দেখো একদিন নিতাই চাঁদেরও কোনো মহিমা বেরিয়ে পড়বে, কি কাণ্ড কোথায় করে এসেছে, এখানে সব ধরা পড়বে। ভয়ে কেহ কিছু নাহি করে প্রত্যুত্তর। তারা এত কথা বলছে, ভক্তগণ কিছু প্রত্যুত্তর করছে না। কারণ একই কাজীর ভয়, তাতে আবার যদি এই হিন্দুরা গিয়ে কাজীর কাছে আমাদের নামে নালিশ করে, তাহলে তো বিপদের সীমা থাকবে না। ভয়ে কেউ প্রত্যুত্তর করছে না। কাজীর ভয়েতে আর না করি কীর্তন, প্রতিদিন বলিলই সহস্রেক জন। মহাপ্রভুর কাছে গিয়ে সবাই বললেন যে প্রভু, এখন আর কাজীর ভয়ে আমরা নাম করতে সাহস পাই না। আর প্রভু, নাম ছাড়া যে থাকতেও পারি না, বাঁচব কি করে জীবনে নাম ছাড়া? তাই মনে মনে স্থির করেছি নবদ্বীপে আর থাকবো না। যেখানে থাকলে নাম করতে পারবো না, সে দেশে থাকবো না। প্রভুকে তাই বলছেন, নবদ্বীপ ছাড়িয়া যাইব অন্য স্থানে, গোচরিল এই দুই তোমার চরণে। এক কাজী আমাদেরকে মানা করেছে, আমরা সইতে পারছি না। আর নাম ছেড়ে নবদ্বীপে বসে থাকতেও পারবো না, আমরা নদিয়া ছেড়ে নবদ্বীপ ছেড়ে চলে যাব। কীর্তনের বাদ শুনি প্রভু বিশ্বম্ভর, কি আমার সংকীর্তনে বাধা। ক্রোধে হইলেন প্রভু রুদ্র মূর্তিধর, রুদ্রের মতো একেবারে ক্রোধোন্মত্ত হয়ে গেলেন প্রভু। প্রভু তখন যেন অস্থির, স্থির থাকতে পারছে না, আমার সংকীর্তনে বাধা। হুঙ্কার করেন প্রভু শচীর নন্দন, কর্ণ ধরি হরি বলে নগরী আগন। হুঙ্কার দিয়ে উঠলেন প্রভু। প্রভু বলে, নিত্যানন্দ হও সাবধান, তৈরি হয়ে নাও, প্রস্তুত হয়ে নাও। এইক্ষণে চলো সর্ব বৈষ্ণবীর স্থান, সব বৈষ্ণবকে একত্রিত করো। সর্ব বৈষ্ণবগণকে আমার একটা আজ্ঞার কথা শুনিয়ে দাও। সর্বনবদ্বীপে আজি করিমু কীর্তন। আমি নবদ্বীপের নগরে দাঁড়িয়ে আজ সংকীর্তন করব। দেখো মোর কোন কার কর্ম করে কোন জন, কোন কাজে এসে আমার কি করে আমি দেখব। নবদ্বীপের পথে দাঁড়িয়ে আমি নৃত্য করব, সংকীর্তন করব। প্রেম ভক্তি বৃষ্টি আজি করিব বিশাল। এতদিন নিজেকে গোপনে রেখেছি, আর নয়। আজকে এই নবদ্বীপে প্রেম ভক্তির বৃষ্টি হবে, সংকীর্তনের বৃষ্টি হবে, বাদল নামাবো। বর্ষাকাল এসে গিয়েছে, করুণার বর্ষাকাল। এবার কেবলই কৃপারূপী বৃষ্টি ধারা জীবের প্রতি পতিত হবে। জীব ভাগ্য পাবে, তারা প্রভুর কৃপা প্রাপ্ত হবেন, প্রভুর কৃপায় তারা নিস্নাত হওয়ার সুযোগ পাবেন। প্রভু বললেন, আজ প্রেম ভক্তি বৃষ্টি করিব বিশাল। পাষণ্ডী গণের হইব আজি কাল। আর পাষণ্ডীর কাল স্বরূপে আমি দাঁড়াবো। মহাপ্রভু এতটা সর্বভক্তকে একদিকে ভরসা দিচ্ছেন, আরেকদিকে পাষণ্ডীকে ভয়
প্রদর্শন করছে। চলো চলো ভাই সব নগরিয়াগণ, সর্বত্র আমার আজ্ঞা করহ কথন। বলে দাও নগরে, ঘোষণা করে দাও, কৃষ্ণের রহস্য আজি দেখিবেক যেই, এক মহাদ্বীপ লই আসিবেক সেই। আজকে যদি কৃষ্ণের রহস্য কিছু দেখতে চায়, তাহলে একটা হাতে করে মহাদ্বীপ সঙ্গে করে নিয়ে আসলেই কৃষ্ণের রহস্য দেখতে পাবে। আচ্ছা, কৃষ্ণ এই তো তাৎপর্য কি নামের? প্রত্যেক নামের তো একটা তাৎপর্য থাকে। স্বয়ং ভগবানের নাম শ্রীকৃষ্ণ, তাহলে কৃষ্ণ নামের তাৎপর্য কি? কৃষির ভুবাচক শব্দহি নশ্চ নিবৃত্তিবাচক, তয়রৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। তত্ত্বে তিনি পরম ব্রহ্ম, পরম তত্ত্ব। আর কৃষ ধাতুতে নপত্যয় যোগ করে এই কৃষ্ণ শব্দ উৎপন্ন হয়। কৃষ ধাতুর অর্থ হচ্ছে আকর্ষণ। যিনি জগদাকর্ষক তিনি হলেন শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণের যদি রহস্য কেউ দেখতে চায়, আকর্ষণ কাকে বলে? আজ যদি এই নবদ্বীপের বুকে কেউ প্রত্যক্ষ করতে চায়, তাহলে যেন অবশ্যই সংকীর্তনে সে যুক্ত হয়, যোগ যেন দেয় তারা। অনন্ত ব্রহ্মাণ্ড মৌর সেবকের দাস, মুই বিদ্যমানেও কি ভয়ের পরকাশ। আর শোনো, কেউ যদি ভয় পায় তাকে বলো, আমার দাসেরই সেবা কার্য করে অনন্ত ব্রহ্মাণ্ড, তাহলে আমি যেখানে বিদ্যমান থাকব সেখানে কি আর ভয়ের কোনো সত্তা থাকবে? আমি তো অভয়চরণ, ভয় থাকবে কি করে? আমার সম্মুখে দাঁড়াবে কি করে? ভরসা দিয়ে সবাইকে এই সংকীর্তন আনন্দ উৎসবে যোগ দিতে বলল। তিলার ধিক ভয় কেহ না করিহ মনে, বিকালে আসিবে ঝাট করিয়া ভোজনে। ভোজন সমাপন করে বিকেলে যেন সবাই এসে যোগ দেয়। ততক্ষণে চলিলেন নগরিয়াগণ। সেই সময় নগরবাসী সব চললেন। আনন্দে ডুবিলা সবে কিসের ভোজন? আর মধ্যাহ্নে ভোজনের কথা কি কারোর মনে আছে? আনন্দে সবাই যেন পরিপূর্ণ মন। দেখবেন দোল উৎসবের দিন অনেকেই থাকে যে আজকের দিনটা একটু নির্জলা ব্রত করি। অন্যান্য নির্জলা ব্রত করলে অনেক সময় চিন্তা ভাবনা করতে হয় যে আজকে নির্জলা ব্রত আছে, সাবধানে চলতে হবে। পিপাসা পেলেও জলপান করা চলবে না, কেন ব্রত করেছি, কষ্টসিষ্ট করে করতে হয়। কিন্তু দোল উৎসবের দিন যদি কেউ নবদ্বীপে থাকে, আর জলপানের কথা মনে হবেই বা কখন? অগণিত ভক্তবৃন্দ আসছেন, চারিদিকে সংকীর্তনের ধ্বনি। ক্ষণে ক্ষণে বিভিন্ন শ্রীমন্দির থেকে দেখুন সংকীর্তন, তারা সব পরিক্রমা করে আসছেন মহাপ্রভুর জন্মস্থানে। প্রতি মুহূর্তে যেন মনে হয় আজকের দিনটা সত্যি ক্ষণে ক্ষণে নিত্য নূতন। এত আনন্দ উৎসব, এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মনেই থাকে না সময় কোথা দিয়ে কাটলো। বরং মনে হয় যদি এক মাস ধরে এই একটা দিন হতো খালি। দোল উৎসবটা 24 ঘন্টায় না হয়ে 30 গুণিত 24 যত হয় এত ঘন্টা ধরে যদি হতো, এক মাস ধরে যদি এই একটা দিন যদি হতো, কি আনন্দে কাটতো সারাটা দিন। তাহলে দেখুন, আনন্দে কিন্তু কোনো দিকে ভোজনের কথাও দেহের স্মৃতিই থাকে না। তো এই যত ভক্তবৃন্দ তারা তো আনন্দ সাগরে ডুবে গিয়েছে, আর কিসের ভোজন? নিমাই পণ্ডিত আজি নগরে নগরে, নাচিবেন ধ্বনি হইল প্রতি ঘরে ঘরে। সকল নগরে ঘরে ঘরে সবাই আলোচনা করেছে, আজকে জানো নবদ্বীপের পথে, রাজপথে নিমাই পণ্ডিত নাচবে। আজকে নবদ্বীপের রাজপথে নিমাই পণ্ডিত নৃত্য করবে।
সবাই ঘরে ঘরে আলোচনা করছে, যার নৃত্য না দেখিয়া নদিয়ার লোক কত কোটি সহস্র করিয়াছে শোক। দুঃখ তাদের মনে, আমরা নিমাই পণ্ডিতের নৃত্য দেখতে পাইনি। হেনজন নাচিবেন নগরে নগরে, আনন্দে দেউটি বান্ধে প্রতি ঘরে ঘরে। সবাই ঘরে ঘরে মশাল জ্বালছে ঘরের সম্মুখে। বাপে বান্ধিলেও পুত্র বান্ধে আপনার, কেহ কারে হরিষে না পারে রাখিবার। প্রত্যেকে দেউটি বাঁধছে, বাপও বাঁধছে, ছেলেও বাঁধছে। তাবড় করি সবেই বান্ধেন, বড় বড় ভাণ্ডে তৈল করিয়া লয়েন। বড় বড় ভাণ্ডে তৈল নিচ্ছে, কারণ আগেকার দিনে তো মাঝে মাঝে তেল দিতে হতো, নাহলে সলতে জ্বলবে না। বড় বড় ভাণ্ডে সব তেল সঙ্গে করে নিয়েছে। সারা রাত্রি যেন এই দেউটি জ্বলে। অনন্ত অর্বুদ লক্ষ লোক নদী, আর দেউটির সংখ্যা করিবার শক্তি কার? এত দেউটি জ্বলছে, কত দেউটি, সে কি আর সংখ্যায় গণনা করা সম্ভব? ইতিমধ্যে যে যে ব্যবহারে বড় হয়, সহস্রেকো সাজাইয়া কোনো জন লয়। আবার কিছু ধনাঢ্য ব্যক্তি, তারা অনেক দেউটি সাথে করে নিয়ে এসে সব জ্বালছে। হইল দেউটিময় নবদ্বীপপুর। নবদ্বীপ যেন মনে হচ্ছে দেউটিময়, চারিদিকে আলোয় আলোকিত। স্ত্রী বালো বৃদ্ধর রঙ্গ বাড়িল প্রচুর। শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, সকলের আনন্দের সীমা নাই। তারা তখন প্রত্যেকে সংকীর্তন করছে, চৈতন্যের প্রেম রসে সকলে মত্ত। এহ শক্তি অন্যের কি হয় কৃষ্ণ বিনে। ওই যে আগে বলেছিল, যদি আজ কৃষ্ণের রহস্য কেউ দেখতে চাও, এই শক্তি কি কৃষ্ণের ব্যতীত সম্ভব? তবু পাপী লোক না জানিল এতদিনে। এই গৌরাঙ্গ কে, কই এতদিনেও পাপীগুলি কি জানতে পারল না? আজও দেখুন, পাষণ্ডী যারা, যাদের জন্ম সংস্কার নাই, যারা গুরু বৈষ্ণব চরণের অপরাধী, তাদের আজও কি ধ্যান ভাঙে? আজও তাদের মনের ভিতরে কি চৈতন্য স্বয়ং ভগবান? ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ, এ অনুভব জাগে? জাগে না। তাই যারা পাপী তারা কোনোভাবেই জানতে পারে না। দেখিয়া না দেখে যত অভক্তির গণ, উলুকে না দেখে জৈছে সূর্যের কিরণ। সূর্য কিরণ ওরা চোখে দেখতে পায় না, ওদের চোখে জ্বালা করে, জ্বালা ধরে। মহাপ্রভুর ঈশ্বরত্ব বা ভগবত্তা তাদের দৃষ্টিতে জ্বালাদায়ক। তারা দেখবেন মহাপ্রভুর কত শত নিন্দা অপবাদ দেওয়ার কত চেষ্টা করে, তাতে কি আর ভগবানের ভগবত্তার কিছু যায় আসে? হতভাগ্যবান তারাই, দুর্ভাগা তারা। যম সদনে তারা অনন্তকাল দুঃখ পেয়ে মরবে। আর ভাগ্যবন্ত জন যারা গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হয়েছেন, তাদের দৃষ্টিতে গৌরাঙ্গ স্বয়ং ভগবান। কত ভাগ্যবান জন তারা। তো এই প্রকার মহাপ্রভুকে এতদিনেও সেই পাপীরা জানল না। ঈষদ আজ্ঞায় মাত্র সর্বনবদ্বীপ, চলিলা দেউটি লই প্রভুর সমীপ। এক হাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এসে উপনীত হয়। কৃষ্ণ শক্তি ছাড়া কি সম্ভব? আসলে সবার হৃদয়ে প্রেরণা তিনিই দিয়েছেন। সবার অন্তরের ভিতরে এত ভীতি, কাজী ভয় দিয়ে গিয়েছে, কেউ সংকীর্তন করতে পারবে না। অথচ সবাই সংকীর্তনের জয়ধ্বজা আজ সকলে নিয়ে ছুটছে প্রভুর দর্শন বিলাসে। শুনি সর্ব বৈষ্ণব আইলা ততক্ষণ, সবারে করেন আজ্ঞা শচীর নন্দন। হে ভক্তবৃন্দ, আচার্য গোসাই যেন সবার অগ্রে নৃত্য করে। ভক্তগণ, তোমরা একটা দল বেঁধে সংকীর্তন করবে, আগে আগে থাকবে, অদ্বৈত নৃত্য করতে করতে যাবে। আগে নৃত্য করিবে আচার্য গোসাই, এক সম্প্রদায় গাইবেন তান ঠাই। মধ্যে নৃত্য করি যাইবেন হরিদাস, মাঝখানে হরিদাস নৃত্য করতে করতে যাবে। পরিক্রমার হরিদাসের সঙ্গে এক সম্প্রদায়, তারাও গাইবেন তান পাশ। হরিদাসের পাশে তারা সংকীর্তন করবে।
তবে নৃত্য করিবেন শ্রীবাস পণ্ডিত। তাদের পশ্চাতে শ্রীবাস পণ্ডিত নৃত্য করবে। নিত্যানন্দাদিদিকে তাকিয়ে দেখছেন প্রভু। নিতাই চাঁদ বললেন, ঠাকুর আমি কিন্তু তোমাকে ছাড়ব না কবু, কারণ দেখো আমি কি নাচতে পারি? আমাকে তো নাচাও তুমি, যেমন করে তুমি নাচাও সেই মতো আমি নৃত্য করি। তাই আমি তোমার কাছে থাকলে আনন্দে নৃত্য করব। বলি ধরিয়া বলিব প্রভু, এই কার্য মোর তিলক হৃদয়ে পদ না ছাড়িব তোর। স্বতন্ত্র নাচিতে প্রভু মোর কোন শক্তি, তুমি যথা তথা আমি এই মোর ভক্তি, তাই তোমার কাজ ছাড়ব না। প্রেমানন্দ ধারা দেখি নিত্যানন্দ অঙ্গে আলিঙ্গন করি রাখিলেন নিজ সঙ্গে। নিতাইকে আলিঙ্গন করে প্রভু নিজের কাছে রাখলে। এই মতো যার যেন চিত্তের উল্লাস, কেহ বা স্বতন্ত্র নাচে কেহ প্রভু পাশ। মন দিয়া শুনো ভাই নগর কীর্তন, যে কথা শুনিলে সর্ব কর্মবন্ধেরও খণ্ডন। গদাধর বক্রেশ্বর মুরারি শ্রীবাস, গোপীনাথ জগদীশ বিপ্র গঙ্গাদাস। রামাই গোবিন্দানন্দ শ্রীচন্দ্রশেখর, বাসুদেব শ্রীগর্ভ মুকুন্দ শ্রীধর। গোবিন্দ জগদানন্দ নন্দন আচার্য শুক্লাম্বর আদি যে যে জানে রহকার্য। অনন্ত চৈতন্য ভৃত্য কত জানি নাম, সবার নাম কি আর আমার জানা? বেদব্যাস দ্বারে ব্যক্ত হইব পুরাণ, বলতে গেলে বেদব্যাসের 18 পুরাণ লেখা হয়ে যাবে শুধু গৌরাঙ্গের ভক্তগণের নাম নিতে। এটা তো বড় অবতার। এত পরিকর সঙ্গে এত করুণার লীলা কোনো ভগবান কোনোদিন করেনি। পথে বেরিয়েছে কৃপা করতে, ভাবা যায়? যে ভগবানের কাছে কত দরবার করে কৃপা পাওয়া যায় না, আর সেই প্রভু আজ স্বয়ং এই নদিয়া নবদ্বীপে পথে নেমেছেন। সর্বকলির জীবীকে আজ কৃপা করব, কৃপা বৃষ্টি করব। মহাপ্রভু তাই আজ করুণার মূর্তি ধরেছেন। আর অগণিত গৌরাঙ্গগণ তারাও তো ভুবন পাবন, জনে জনে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গায় যেবা শুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন। গৌরাঙ্গ যেমন পরশমণি, গৌরাঙ্গ গণ তো পরশমণি। যে কারণে মহাজন বললেন না, পরশমণির সনে কি দিব তুলনা। পরশমণি ছোঁয়াইলে লোহা হয় সোনা। কিন্তু গৌরাঙ্গ আমার কেমন বললেন, আমার গৌরাঙ্গের গুণ গাহিয়া নাচিয়া পরশমণি হইল কতেক জনা। লোহাটা তো পরশমণি হয় না, পরশমণির পরশে লোহাটা সোনা হয়। কিন্তু গৌরাঙ্গের পরশে এই সমস্ত পাষণ্ডী তারাও পরশমণি হয়ে গিয়েছে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপী লইল শরণ। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গায়ে যে বা শুনে। তাহলে মহাপ্রভুর ভক্তের মহিমা, সর্বভক্ত সঙ্গে আজ প্রভু নৃত্য করছেন। কি আনন্দ এই নবদ্বীপে! অগণিত ভক্ত অবতারও এমত কি আছে অদ্ভুত, যাহা প্রকাশিলেন হইয়া শচীসূত। শচীসূত রূপে তিনি যে লীলা করছেন, এরকম অবতার নাই কোনো যুগে। হেন অবতার ভাই কভু শুনি নাই। মহাজন বলছে কখনো শুনিনি। পাতকী উদ্ধার কইল ঘরে ঘরে যাই। হেন অবতার ভাই নাই কোনো যুগে। কোন যুগে বলো? পাপীর পাপ মাগে। এরকম অবতার হয়েছে না হবে? হেন অবতার হবে কি হয়েছে? হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে।
ভব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম আজ জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইয়া করতালি, হাঁকিয়া ডাকিয়া খোল করতালি গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দাঁড়ি। এ তিন ভুবন আনন্দে ভরল উঠল মঙ্গল সৌর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে কেন রতি না হইল মোর। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, এরকম গৌর ব্যতীত আর কেউ কৃপাময় নাই। ত্রিভুবন খুঁজে দেখো ভাই দয়াল ঠাকুর নাই, নিতাই গৌরাঙ্গীর মতো দয়াল ঠাকুর নাই। তাই আজ সর্বভক্তগণ কি আনন্দে এই নবদ্বীপে তারা মিলিত হয়েছেন গৌর শনি। অবতারেও এমত কি আছে অদ্ভুত, যাহা প্রকাশিলেন হইয়া শচীসুত। তিলে তিলে বাড়ে বিশ্বম্ভরের উল্লাস, এই যে লাখো লাখো কোটি কোটি ভক্ত আসছে, আনন্দের অন্ত নাই প্রভু শচীনন্দনের। অপরাহ্ন আসিয়া হইল পরকাশ, বিকেল হয়ে গেল, ভক্তগণের চিত্তে হইল আনন্দ, সুখ সিন্ধু মাঝে ভাসে সব ভক্তবৃন্দ। নগরে নাচিব প্রভু কমলার কান্ত, আজ কমলাকান্ত স্বয়ং জগদীশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডপতি লক্ষ্মীপতি, সেই বৈকুণ্ঠনাথ নদিয়ার এই রাজপথে নাচবে। আপাময় সর্বকলির জীবের সম্মুখে নৃত্য করবে। কিন্তু একটা কথা, এই যে কোটি কোটি ভক্ত এসেছে, মহাপ্রভুকে সকলে কি দেখতে পাবে? এক মহাপ্রভু যদি মাঝখানে দাঁড়ায়, চারিদিকে যদি কোটি কোটি ভক্ত থাকে, সামনের ব্যক্তি যারা তারা দেখতে পাবে, দূরের লোক কি করে দেখতে পাবে? বললেন তারাও দেখতে পাবে। কেন জানেন? কারণ মহাপ্রভু সকলের থেকে দীর্ঘাকৃতি, আর অচিন্ত শক্তি তো প্রভুর নিজের বৈশিষ্ট্য। নিজের অচিন্ত শক্তি প্রভাবে সর্বভক্তগণ যারা এসে উপস্থিত হয়েছে, সবাই প্রভুর সেই চাঁদ বদন দেখতে পাচ্ছে। কেমন দেখছেন? দেখিয়া জীবের দুঃখ ঘুচিল নিতান্ত, স্ত্রী বালক বৃদ্ধ কিবা স্থাবর জঙ্গম, সে নিত্য দেখিলে সর্ববন্ধের মোচন। আর কি কোনো বন্ধন থাকে? মহাপ্রভুর সাক্ষাৎ প্রকট লীলায় যদি কেউ নৃত্য দেখে, আর তার কোনো বন্ধন থাকবে? কাহারও নাহি বাহ্য আনন্দ আবেশে, গোধূলি সময় আসি হইল প্রবেশ। গোধূলি মুহূর্ত এসে গেল, কোটি কোটি লোক আসি আছয়ে দুয়ারে, পরশী ব্রহ্মাণ্ড শ্রী হরি ধ্বনি করে, হরি বল হরি বল হরি বল। সর্বভক্তগণের মুখে আর কিছু নাই বলা বল, কেবল গৌর হরি হরি বল। সবাই হরিধ্বনি করছেন। হুঙ্কার করিয়া প্রভু শচীর নন্দন, সুখে পরিপূর্ণ হইল সবার শ্রবণ। আনন্দের অন্ত নাই, হুঙ্কারের সুখে সবে হইলা বিহল, হরি বলি সবে দ্বীপ জ্বালিল সকল। সন্ধে আগত প্রায়, প্রত্যেকে দেউটি প্রদীপগুলি সব জ্বালতে লাগলো। লক্ষ কোটি দ্বীপ সব চারিদিকে জ্বলে, লক্ষ কোটি লোক চারিদিকে হরি হরি বলে। চারিদিকে হরিধ্বনি, কি শোভা হইল সে বলিতে শক্তিকার। এমন শোভা বর্ণন করবে শক্তিকার, কি সুখের না জানি হইল অবতার। সাক্ষাৎ কি সুখ অবতীর্ণ হয়ে গেল? কিবা চন্দ্র শোভা করে, কিবা দিনমণি। আচ্ছা, আনন্দ হবে না? স্বয়ং অবতারের সার গৌরাঙ্গ মধুর মূরতি ধরে আজ নৃত্য করছে। দেখে কি মনে হয়? যেন মনে হয় দিনমণি। দিনমণি মানে সারা দিন দিবাভাগে এত আলোকিত করে তোলে জগৎকে, তাহলে তার আলো কত? জগৎকে যে এত আলো দেয়, তাহলে দিনমণির আলো কত?
মহাপ্রভুর আলো যেন সেরকম সকলকে আলোকিত করেছে, বিশ্বকে আলোকিত করেছে। কিবা চন্দ্র শোভা করে, কিবা দিন মণি, কিবা তারা গণ জলে, কিছুই না জানি। চারিদিকে যেন নক্ষত্র মণ্ডলী, অগণিত বৈষ্ণবগণ। সবে জ্যোতির্ময়ে দেখি সকল আকাশ, জ্যোতিরূপে কৃষ্ণ কিবা করিল প্রকাশ। আচ্ছা, আকাশ কোনটা? সবাই চিন্তা করছে কই আকাশে তো এত ঔজ্জ্বল্য চাঁদের নাই। চাঁদ তো লজ্জায় পড়ে গিয়েছে। গৌর চাঁদের উদয় দেখে আকাশের চাঁদের লজ্জা হয়েছিল কিনা? যেদিন গৌর আবির্ভূত হলেন, মুখ লুকোবেন কোথায়? লজ্জায়। গৌর চরণে শরণ নিলেন, দশনক রূপে চন্দ্র ওই গৌরাঙ্গের চরণে শরণ নিল। তাহলে গৌর চাঁদের ঔজ্জ্বল্য কেমন! আর অগণিত ভক্ত তারকারাজি, নক্ষত্র মণ্ডলী যেন, নক্ষত্র সমাজ যেন বসেছে। কারোর দৃষ্টি আর ঊর্ধ্ব দিকে নাই, বরং যত দেব সমাজ তাদের দৃষ্টি পড়েছে এই নবদ্বীপের পানে। আহা, আমরা যদি নবদ্বীপে বসতি পেতাম, স্বর্গে থেকে তো বঞ্চিত হলাম। এমন গৌরাঙ্গ অবতারে আমরা সাক্ষাতে দর্শন পেলাম না, সম্মুখে দর্শন করতে পারলাম না। লোভ লালসা হচ্ছে দেববৃন্দে। দেবতাগণ আর স্বর্গে থাকতে চাইছে না। স্বর্গের থেকে এখন এই ধরণী গরিয়ান, গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী এই নবদ্বীপ। তো স্বর্গের থেকেও যেন গরিয়ান। সব জ্যোতির্ময়ে দেখে সকল আকাশ, জ্যোতিরূপে কৃষ্ণ কিবা করিল প্রকাশ। হরি বলি ডাকিলেন গৌরাঙ্গ সুন্দর, সকল বৈষ্ণবগণ হইলা সত্য। করিতে লাগিলা প্রভু বেড়িয়া কীর্তন, সবার অঙ্গেতে মালা শ্রীফাগু চন্দন। সবার অঙ্গে মালা পরিয়ে দিচ্ছেন, ফাগু চন্দন দিচ্ছেন। করতাল মন্দিরা সবার শোভে করে, কোটি সিংহ জিনিয়া সবেই শক্তি ধরে। আজ সকলের যেন বল বেড়ে গিয়েছে। গৌরাঙ্গ বলে বলিয়ান হয়ে, মহাপ্রভুর শক্তিতে বলিয়ান হয়ে সবাই যেন আজ বলবান হয়েছে। চতুর্দিকে আপন বিগ্রহ ভক্তগণ, বাহির হইলা প্রভু শ্রী শচীনন্দন। শ্রী শচীনন্দন আজ বাহির হয়েছে। প্রভু মাত্র বাহির হইলা নিত্য রসে, হরি বলি সর্বলোক মহানন্দে ভাসে। আনন্দে ভাসছেন। সংসারের তাপহরে শ্রীমুখ দেখিয়া, সর্বলোক হরি বলে আলগ হইয়া। মহাপ্রভু আজ অপরূপ দ্বিজমণি হয়েছেন। দর্শনে সকলের মন বিভাবিত হচ্ছে। জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা, গৌররূপীর বর্ণন। ব্যাসাবতার বলছেন, গৌরাঙ্গকে দেখলে যেন মনে হয় কন্দর্প লজ্জা পেয়ে যাবে। কন্দর্পের এত দর্প, আমি রূপে সকলকে মোহিত করি। কিন্তু আজ দেখুন সেই কন্দর্পের দর্প হরে নিয়েছে এই শ্রী গৌরাঙ্গ। জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা। গৌরাঙ্গের তুলনা দেব কার সঙ্গে? তার তুলনা তো সেই জগতে কারোর সঙ্গে তুলনা দেওয়া যায় না। তথাপিহ বলিতান কৃপা অনুসারে, অন্যথা সে রূপ করি কহিবার কেবা পারে। তার কৃপায় কিঞ্চিত বলছি। জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসার, চন্দনে ভূষিত যেন চন্দ্রের আকার। দেখে যেন মনে হচ্ছে সোনার মূর্তি, সোনার প্রতিমা। বাহুগুলি সব সোনা দিয়ে গড়া। তাহলে সোনার যদি একটা মানুষ এসে, সে আবার সাধারণ সোনার মানুষ তো আর কথা বলে না, হাঁটে চলে না। কিন্তু এই নবদ্বীপের যে সোনার মানুষ, সে তো হাঁটে, কথা বলে, সবাইকে দেখে করুণার দৃষ্টিতে সবাইকে সিঞ্চিত করে। তাহলে বলুন কতখানি অভিনবত্ব। চাচর চিকুরে শোভে মালতীর মালা, মধুর মধুর হাসে যিনি সর্বকলা। ললাটে চন্দন বিন্দু শোভে ফাগু বিন্দু সনে,
বাহু তুলি হরি হরি বলে শ্রীবদনে। আবার তার সেই হেমদণ্ড বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরিবোল হরিবোল এই বলে সকলকে আনন্দ দান করছেন। মহাপ্রভুর এই অপরূপ করুণা, দুই মহাভুজ যেন কনকের স্তম্ভ, পুলকের শোভা যেন কনক কদম্ব। সুরঙ্গ ধরতি সুন্দর দশন, শ্রুতিমূলে শোভা করে ভ্রুভঙ্গ পত্তন। আর গজেন্দ্র জিনিয়া স্কন্ধ হৃদয় সুপিন, কি অপরূপ রূপখানি। তহি শোভে শুক্ল যজ্ঞ সূত্র অতি ক্ষীণ, যজ্ঞসূত্র তার মধ্যে আবার শোভা পাচ্ছে, কি অপরূপ। চরণার বিন্দে রমা তুলসীর স্থান, পরম নির্মল সূক্ষ্মবাস পরিধান। আজ ধবল পাটির জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। নৃত্য করতে করতে যাচ্ছে না, চরণ উপর দুলি যাইছে কোচা। বাগমল সোনার নুপুর বাজি যাইছে মধুর মধুর। রূপ দেখিতে ভুবন মূরছা। আর কি ভুবন স্থির থাকতে পারে? ভুবনের সব জীব মূর্ছিত হয়ে পড়ল। এই অপরূপ গৌরাঙ্গ মূরতি। প্রভুর শ্রীমুখ দেখি সব নারীগণ হুলাহুলি দিয়া হরি হরি বলে অনুক্ষণ। চারিদিকে নারীগণ হুলাহুলি দিচ্ছে, আর ভক্তবৃন্দ সবাই হরিবোল হরিবোল বলে ধ্বনি করছে। মহাপ্রভু এই রূপে সকল ভক্তগণকে আনন্দ দান করে চলেছে। আচ্ছা, একটা কথা, ঘরগুলি যে সব ফাঁকা হয়ে গেল, কারণ সকল ঘরের গৃহস্থ মানুষ তো বেরিয়েছে, ঘরে আজ কেউ নাই। চোর বলে এই সুযোগে সবার ঘরে ঘরে চুরি করব। যারা চুরি করে ওই চোরগুলি সব দলে দলে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই সমস্ত চোর মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণে এমন বিভোর হয়ে গেল, সেই চোর পাশলিল আপন বিভোর। আপন ব্যবহার হরিবই মুখে কারো নাহি আইসে আর। চোর এখন সাধু হয়ে হরিবোল হরিবোল বলে মহাপ্রভুর সঙ্গে নেচে নেচে যাচ্ছে। তাহলে এই নবদ্বীপে কে আর থাকবে ঘরে? তারা সবাই গৌরাঙ্গের সঙ্গে সংকীর্তন রঙ্গে চলেছে, যাবেন কাজীর কাছে। আচ্ছা, তাহলে কাজীর ঘরে এখন কি হচ্ছে? কাজী এখন কতখানি ভয়ে ভীত, নাকি ক্রুদ্ধ হয়ে যাচ্ছে? সারা নগরে সংকীর্তন, আমি যে মানা করে এলাম। মহাপ্রভুর কৃপা হলে সে প্রসঙ্গ আগামীকাল আমরা আলোচনা করব। আজকে এখানেই রাখা হলো শ্রী প্রসঙ্গের শুভ বিশ্রাম।